ঝুপড়ি ঘরের ফুটো দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির জল আর কুপিবাতির টিমটিমে আলো। আপাতত এইটুকুই তাদের পৃথিবী। যে ঘরে একসময় হাসি মুখের অভাব ছিল না, সেখানে এখন কেবল নীরব হাহাকার। ক্ষুধার জ্বালায় অবুঝ শিশুগুলো যখন খাবারের বায়না ধরে, তখন অসহায় মায়ের কাছে উত্তর দেওয়ার মতো কোনো শব্দ থাকে না। নিয়তির নিষ্ঠুর পরিহাসে একটি সাজানো সংসার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তার এক জীবন্ত প্রতিচ্ছবি নোয়াখালীর সুবর্ণচরের এই ঘরটি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরলক্ষ্মী গ্রামের আয়েশা বেগমের জীবনে অন্ধকার নেমে এসেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী আমির হোসেন লেদু ছিলেন একজন পিকআপ চালক। 2024 সালের 26 সেপ্টেম্বর এক গাছ কাটার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিনি। সেই সময় থেকে যেন থমকে গিয়েছিল আয়েশার 3 সন্তানের ভবিষ্যৎ। বর্তমানে তাদের দিন অতিবাহিত হয় জরাজীর্ণ এক ঝুপড়িতে। দারিদ্র্যের কোষাঘাত এতটাই তীব্র যে পবিত্র রমজান মাসেও তাদের সেহরি ও ইফতার করতে হয়েছে কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো পচা পান্তা ভাত খেয়ে। বিদ্যুৎহীন ঘরে কুপির আলোয় সন্তানদের নিয়ে বসে থাকা আয়েশা জানিয়েছেন, সন্তানদের ভালো খাবার দিতে না পারাটা তার জন্য সবচেয়ে বড় কষ্টের। স্থানীয়রা জানিয়েছেন, আমিরের মৃত্যুর সময় দাফনের কাফন কেনার টাকাও ছিল না পরিবারটির কাছে। এলাকাবাসীর দেয়া চাঁদায় শেষ বিদায় দেয়া হয়েছিল তাকে। অসুস্থ সন্তানদের চিকিৎসা আর থাকার স্থায়ী জায়গা না থাকায় মানবেতর জীবনযাপন করে চলেছে পরিবারটি। তবে এই বিষাদের গল্পে কিছুটা আশার আলো হয়ে দাঁড়িয়েছে প্রশাসন। বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর দ্রুত সাড়া দিয়েছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। শুক্রবার বিকেলে তিনি সশরীরে উপস্থিত হয়ে পরিবারটির হাতে তুলে দিয়েছেন 1 মাসের খাদ্য সামগ্রী ও কম্বল। ইউএনও আশ্বাস দিয়েছেন, কেবল খাদ্য সহায়তাই নয়, ভবিষ্যতে এই পরিবারের জন্য স্থায়ী পুনর্বাসন ও সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ। একবেলা খাবারের নিশ্চয়তা পেলেও আয়েশার চাওয়া এখন একটাই, সন্তানদের সুস্থতা আর মাথা গোঁজার এক টুকরো ঠাঁই। বিত্তবানদের সামান্য সহযোগিতাই পারে তার 3 সন্তানের জীবনে আবারও হাসির ঝিলিক ফিরিয়ে আনতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।